কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠলো? সবাই একসঙ্গে ডিনার টেবিলে? কেন, একসঙ্গেই তো সবাই খায়। না, একজনকে তো রোজ দেখা যায় না, সে প্রায় অ্যাবসেন্ট থাকে। মামা, তুমি কি দাদা ভাইয়ের কথা বলছো? না, আমি কারো নাম করতে চাই না ভাই, তোমরা সব বড় হয়ে গেছো, নিজেরা বুঝে নাও। আজকে কি এইসবই নাকি? কোনো স্পেশাল মেনু কি আছে আনতে বলো। আচ্ছা আচ্ছা, পুটির মা, কিন্তু ও পুটির মা, এসো এসো এসো। আসলে আজকে অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে বাড়িতে এসেই ডিনারটা করবো। অফিস রোজই 5টায় ছুটি হয়ে যায়, কেউ যদি লাইফে কতগুলো বেসিক ডিসিপ্লিন ফলো করে তাহলে রোজই একসঙ্গে সবাই মিলে ডিনার করা যায়। দাদা ভাই আজকে শুধু তাড়াতাড়ি এসছে তাই নয়, আমাদের সবার জন্য চকলেট কেক এনেছে। তাই নাকি? না, চকলেট কেকটা কি আমাদের জন্য না বৌদির জন্য? কই কেক আমি পাবো না? আছে, কালকে সকালে খেও। না না না, চিকেন আমাকে নয়, ওটা রুদ্রকে দাও, ও তো ভালোবাসে। না না, আমার লাগবে না। দেখলে তো, নিতে গেলে কি বল না না। মীরামাসি, আমি খাবো, আমায় দাও। তুই দিন দিন যে পেটুক হচ্ছিস না, এরপর দেখবি খেতে খেতে একদিন হিপোপটেমাস হয়ে গেছিস। দেখো মীরামাসি, একটু খেতে ভালোবাসি বলে খোটা দিচ্ছে। আচ্ছা, রাজি কোথায়? ও তো কখনো লেট করে না। তো দুপুরবেলা বেরিয়েছে, এখনো তো। বেরিয়েছে? তো তোমরা কেউ জানো না ও কোথায় গেছে? হ্যাঁ মামা, মা তো দুপুরবেলা বেরিয়েছে, তারপর। দুপুরে বেরিয়েছে আর এখন রাত্রির, অথচ তোমরা কেউ খোঁজ নিলে না ও কোথায় গেছে, কোথায় আছে। কি হচ্ছে কি এ বাড়িতে? কেউ কারো খোঁজ রাখবে না? সুইচ অফ। রশিদকে গাড়ি বার করতে বলো, আমি বেরোবো এক্ষুনি। খেয়ে গেলে দাদা, আচ্ছা। ওরে বাবা, থ্যাংক ইউ মাই লিটল সিস্টার। দাদা জল। বাবা, মা বললো একটু জিরিয়ে নিয়ে হাত মুখ ধুতে, আর কাকিমা জলখাবার নিয়ে আসছে। আচ্ছা দাদা, বল। তোর অফিসটা খুব বড়। অফিসটা ওই মোটামুটি আর কি, মানে যেরকম হয়। তোর নিজস্ব কেবিন, টেবিল, চেয়ার? হ্যাঁ রে, আমার নিজস্ব কেবিন, টেবিল, চেয়ার সব আছে। আবার সেই রুমেই আরেকজন ভদ্রলোক বসেন, বুঝলেন তো, বয়স্ক ভদ্রলোক। তিনি হচ্ছেন আবার ম্যানেজার বাবু। আচ্ছা দাদা, হ্যাঁ বল। বেল বাজালে পিওন এসে সেলাম ঠোকে? ওরে পিওন আসে, অত সিলাম টেলাম আজকাল কেউ ঠোকে না। আর ডক্টর দিবাকর দেবরায়ের চেম্বারটা কেমন রে? দিবাকর বাবুর চেম্বারটা বেশ বড়, সুন্দর সাজানো, বুঝেছিস। আর রণবীর বাবু, ওনারও খুব সুন্দর চেম্বার আছে। তিনি আবার কে? ও বাবা, রণবীর বাবু তো সব, উনি হচ্ছেন ডক্টর দেবরায়ের জামাই। উনি সব দেখাশোনা করেন, উনি আবার ডাক্তার। বাবা, ওদের বাড়ি সবাই কি ডাক্তার? আরে দাঁড়া, সবাই তো ঢুকেছি, ওদের সব হাঁড়ির খবর জানলে কি চলবে? ব্যাস, দাদা আসতে উনি সবাই মিলে দাদাকে নিয়ে মজলিস বসিয়ে ফেলেছিস তো? আরে ওপো, তোর জন্য ওয়েট করছিলাম। না না দাদা, এটা কি পড়াশোনা? হ্যাঁ, তোদের পড়াশোনা কিচ্ছু নেই। দাদা সারাদিন খেটে খুটে বাড়ি ফিরেছে, যা বেরো এখান থেকে, বেরো যা। আচ্ছা দিদি, তুই এরকম কেন করছিস বলতো? দাদা কি তোর একা, আমাদের না? আমরা গল্প শুনবো না? আমরা দাদার সাথে কথা বলছি বলে কি তোর হিংসা হচ্ছে নাকি? তোদের পড়তে বললেই তোদের প্রচন্ড বিরক্তি, প্রচন্ড অশান্তি। দাদা এদিকে আয় তো, দাদার সঙ্গে এখন আমি একা গল্প করবো, যা বেরো এখান থেকে, যা। দাদা দেখেছিস কেমন দিদি হিংসা করছে? আর আমাদের গল্প শুনতে দেবে না বলে পড়তে পারে না। দূর বোকা ছেলে, দিদি কখনো তোর উপর হিংসে করে? আচ্ছা, দিদি তোদের খুব ভালোবাসে, জানিস তো? তোরা তোদের ভালোর জন্যই বলছে। ভালো না ছাই, তুই জানিস না একা একা গল্প শুনবে। আচ্ছা শোন, আমার কথা শোন, তোরা এখন পড়তে যা। খাওয়া দাওয়ার পরে তোদের যত প্রশ্ন সবের উত্তর দেবো, ঠিক আছে? শোনা ছেলে বাবা, যা পড়তে যা, লক্ষ্মী ছেলে যা। তুমি বললি বলে কিন্তু যাচ্ছি। আচ্ছা বাবা, তাই যা, পড় যা। পড়াশোনাটা ছেড়ে দে না, ছেড়ে দে একদম। যা যা যা, না পড়তে যা, লক্ষ্মী ছেলে যা। শোন রাই, তুই যাওয়ার সময় একটু মা জেঠিকে বলে দিস যে অপু এসছে, একটু রান্নাটা, খাবারটা রেডি করে রাখতে, ঠিক আছে? আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে, বলে দেবো। শোন যা। তোর খুব বেজায় রেগে আছে কিন্তু।
আমার অফিস নিয়ে ওদের বুঝলি বিশাল কিউরিয়াসিটি। খুব স্বাভাবিক, এই বয়সটাই তো ওরকম হয়। আমাদের কথাটা একবার মনে কর না, আমরা কিরকম করতাম বাবা ফেরার পরে। শোন না, একটা মজার ব্যাপার, আমি যখন ওদের থেকে একটু ছোট ছিলাম না, আমি ভাবতাম লোকেরা অফিসে যায় ওই গিয়ে টাকাটুকু তুলে নিয়ে চলে আসতে, কোনো কাজকর্মের বালাই নেই, বুঝছিস, মানে এটিএম এর মতন খানিকটা। আর আমি বাবাকে কি বলতাম জানিস, বলতাম বাবা তোমার ওই যে দোকান, ওই দোকানে যাওয়া বলে তোমায় কত খাটতে হয়, তুমি অন্যদের মতন অফিসে যেতে পারতে, টাকাটা নিয়ে চলে আসতে। তুই ভাব না, চাটা খাই। কাকা কত খুশি হয়েছে জানিস, তুই ভাবতেও পারবি না। মা আর কাকিমার মধ্যে তো সেই মনমরা ভাবটাই উদাও, সারাক্ষণ দুজনে গল্প করছে, রান্না বান্নায় কত এনার্জি। স্বাভাবিক রে। আর অপু তুই? আমার থেকে বেশি খুশি হয়েছে এরকম কেউ আছে? আমার সব চিন্তা দূর হয়ে গেছে। কি দিনকাল ভাব, দাদা কোথায় বোনের জন্য চিন্তা করবে, তা নয় বোন দাদার জন্য চিন্তা করে মরছে। তুই বিশ্বাস কর। তবে কি জানিস, এখন আমার মাথায় একটা অন্য চিন্তা, খুব বড় একটা দায়িত্ব বলতে পারিস। কি? এবার তো তোর একটা ভালো দেখে শুনে বিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, তুই চাকরি পেয়েছিস কোথায়, এখন থেকে ভাবছি আমরা যে একটা ভালো দেখে মেয়ে দেখে একটা ফুটফুটে বৌদি আনবো ঘরে। হ্যাঁ, বৌদি আনবি ঘরে। শোন, দাদা আগে বিয়ে করে ফেলে না, বোনের বিয়ে না দিয়ে দাদা যদি বিয়ে করে লোকে বলবেটা কি, যাচ্ছে তাই করবে একেবারে। তুই আমাদের কত বড় বলতে পারি, বড় ছেলে তুই, আগে তোর বিয়ে হবে তারপর আমার কথা ভাবা যাবে। না, তোর বিয়ে হবে আগে। বলছি না তোর বিয়ে হবে। আচ্ছা, সমাজ এটা মেনে নেয় না, তোর বিয়ে হবে আগে। না, আগে তোর বিয়ে হবে তারপর। তোর বিয়ে আগে হবে। আমরা বড্ড তর্ক করছি, দেখি না জলখাবারটা কতদূর। হ্যাঁ, ওরে বাবা, পেটটা একেবারে চুই চুই করছে। চল 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 চল, কাপটা নিয়ে যাই, তুই যা। দে, আমাকে দে না। আয় আয় আয়। কোথায় গিয়েছিলি? আমরা সবাই দুশ্চিন্তা করছি। দুশ্চিন্তা করার কি আছে দাদা, আমি তো বাচ্চা নই যে হারিয়ে যাব। সেটা কথা নয়, তুই তেমনিতে না বলে কোথাও যাস না, সেই জন্য চিন্তা হবেই। না, আমি আসলে গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম। তা বেশ তো, সেটা বলে গেলেই তো হয়। নে, খেতে বস। গুরুদেব হরিদ্বারে না? হ্যাঁ, আমার দেখো না কিরকম ভুলো মন হয়েছে, একদম ভুলে গিয়েছিলাম, এত জরুরি একটা দরকার ছিল, চলে গেলাম, তারপর তো দেখা হলো না। সত্যি কি যে করিস। আচ্ছা মা, তুমি গুরুদেবের কাছে যাওনি তো কোথায় গিয়েছিলে? সে দুপুরবেলা বেরিয়েছো এখন। ওই যে আমার এক বান্ধবী, স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তো এতদিন পরে দেখা, কত গল্প হলো, তারপর ওর বাড়ি যেতে বাধ্য হলাম, এত করে বললো। আপনাকে খেতে দিই? না না, আমি খাবো না। কেন খাবি না কেন? ওই যে ওদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো শরীরটা ভালো লাগছে না। কি শরীর খারাপ লাগছে? তোর ডাক্তারকে ফোন কর একটা। না না, ডাক্তার হবে না, এমনি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব। মীরা, একটু নজর রেখো ওর উপরে, শরীরটা ভালো নেই বলছে। ছোড়ো না, দূর বাবা। বাবা রে বাবা, এ তোমার মানে বিছানা ঝাড়া শেষ হয় না, ঘুমে আমার চোখ আকার ভেঙে যাচ্ছে, তুমি সে বিছানাই ঝেড়েই চলেছে। বাবা হয়ে গেছে কোচে খোকা একেবারে, খা মাত্র ঘুম দাও। ওরম করে বলছিস কেন? ঠাকুরপো সারাদিন খেটে খুঁটে আসে, তো ঘুম পাবে না? সেই তো, আমরা তো আর বাড়িতে কাজকর্ম কেউ করছি না, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি। রাখো, ঘরের কাজ আর বাইরের কাজে অনেক তফাৎ আছে। না ঠাকুর, টানটানো। হ্যাঁ গো, সন্দীপ শুয়ে পড়ে যা। শোবে না? সারাদিন কত কাজকর্ম করে খাটাখাটনি করে সে ফিরছে, শোবে না? সত্যি গো, ছেলেটা
আমাকে একটা খুব চাপের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি কিন্তু তোমাদের বরাবর বলেছি তোমরা শুধু শুধু চিন্তা করতে, যে ঠাকুর একদিন ঠিক মুখ তুলে চাইবে ঘরের ছেলেকে ঠিক ঘরে ফিরিয়ে দেবেন। আচ্ছা তোমরা কেউ জানো যে সন্দীপ মাইনেপত্র কেমন পাবে? মা তাই তো, এই কথাটা তো জিজ্ঞেস করা হয়নি। কিন্তু 10-12 কম হবে না নিশ্চয়ই, বলো অত বড় নার্সিংহোম। আর তাছাড়া চাকরিটা ভাবো, হ্যাঁ কি না ক্যাশিয়ার, কি ক্যাশিয়ার? কে বলছে ক্যাশিয়ার? অ্যাকাউন্টেন্ট বাবা, আমার ছেলে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আচ্ছা ঠিক আছে বাবু, ওই হলো। আর বাবা কাজটা কি, ওই ওই ক্যাশিয়ারই বলো আর অ্যাকাউন্টেন্টই বলো, টাকা পয়সা তো ওর কাছেই থাকবে নাকি? হ্যাঁ কত বড় কাজ বলো। আসলে ডক্টর দেবরায় তো খুব ভালো মানুষ, তাছাড়া অভিজ্ঞ লোক। উনি তো জানেন যে সংসার চালাতে গেলে কত খরচ হতে পারে, উনি ভালো টাকাই দেবেন। আর ছেলেটাও দেখো, ওর কিন্তু বাজে খরচের হাত নেই। হ্যাঁ ঠিক বলেছো। ও হ্যাঁ, ভালো কথা, টাকা পয়সার কথা মনে পড়লো। হ্যাঁ তোমাকে ওই 1000 টাকা দিয়েছিল, ওটা কিন্তু আমার লাগবে, ওটা তুমি আমাকে দিয়ে দাও। হে ভগবান, কি করলো? ওরে বাবা রে বাবা, হ্যাঁ গো তুমি তো হয় কি নয় করতে পারো গো। করেছি গো। তোমার টাকা, তোমার টাকা তুমি আমায় রাখতে দিয়েছো, তোমার টাকা ওটা। আমি বলে নিজের টাকা তোমার দরকারে তোমায় দিচ্ছি, আরে তোমার টাকা। ঠিক আছে, থামো না। আরে কিছু না বৌদি, আসলে কি হচ্ছে, আমাদের দোকানঘর উঠিয়ে দিচ্ছে তো, একটা কেস করতে হয়েছে, আমাদের ইউনিয়নের তরফে একটা কেস করেছে, তো সেই উকিলের ফিজের টাকা আমাকে তো কিছু দিতে হবে, সেইটা আর কি। দেখো না দিদি, আমি বলে বাঁচিয়ে বাঁচিয়ে লক্ষ্মীর ভাড়া একটু একটু জমাতো, আজকে ওনার দরকার, আমি তাই ওনাকে দিচ্ছি। উনি কি বলছেন ওনার টাকা না কেন? ঠিক আছে, হ্যাঁ শোনো, টাকাগুলো আমার কাছে নেই, ওগুলো নোট করতে দিচ্ছি অপুকে, এক্ষুনি লাগবে নিয়ে আসবো। না নয় বাবা, এক্ষুনি তুমি ওই অপুকে ডিস্টার্ব করো না, কাল সকালে আমি বেরোবার আগে আমি টাকাটা এনে দেবো। ঠিক আছে, না আমি সরদিন আমাকে শুতে দাও। শুয়ে পড়ো। সত্যি আজ আমার বড় আনন্দ হচ্ছে গো। আমি হলাম গে অ্যাকাউন্টেন্টের বাবা। আমার না মায়ের অসুখে একদম মাথাটা খারাপ হয়ে গেছে, কিছু মনেই পড়ছে না। কি হয়েছে আপনার মায়ের? কি হয়েছে বলুন তো? ওই মানে ওই বয়স হয়ে গেছে তো, নানা রকম প্রবলেম যেরকম হয় আর কি, ওই সেসবই হয়েছে। আমার কাছে এই কটা টাকা আছে, এটা আপনি রাখুন, আপনার যদি কাজে লাগে। না না, আমি না কেন? একটু আগেই তো আপনি বলছিলেন আপনি বন্ধুদের কাছ থেকে টাকা ধার করবেন, আপনি তো আমাকেও বন্ধু বলেন, তা আমার কাছ থেকে টাকাগুলো নেওয়া যায় না? না না, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কোনো কিন্তু নয়, এই টাকাটা যদি আপনি না রাখেন তাহলে আমি মনে করব যে আপনি আমার বন্ধু বলে ভাবেন। আমার কথাটা শুনুন, আমার অনেক বন্ধু আছে টাকা নেওয়ার। আপনি শুনুন আমার। দিদি তোর কি হয়েছে রে? কি হবে আমার? ঠিক করে বস না, সোজা হয়, নাহলে এবার চুল আঁচড়ানো যায় নাকি? আমি তো ঠিক করেই বসে আছি, তুই তখন থেকে কি এত ভাবছিস বলতো? আচ্ছা রাই, তুই কখনো অপরিচিত অনাত্মীয় লোকের প্রয়োজন নিয়ে ভেবেছিস? অপরিচিত অনাত্মীয় সব কি বলছিস তুই? না মানে সেরকম কিছু না, মানে ধর একজন অপরিচিত মানুষ, হঠাৎই তার খুব টাকার দরকার, তুই নিজের থেকে তাকে টাকাটা দিয়ে দিবি। এটা রাখো। তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? এটা তোমার কি স্বার্থ? কি রে, কি ভাবছিস? না, সে যদি অপরিচিতই হয় তাহলে তো আমার টাকাটা নেবে না। উফ, আমি সেরম ভাবে কিছু বলিনি, মানে অপরিচিত মানে ঠিক অতটা অপরিচিত নয়, মানে ধর তোর বন্ধু, যাকে জোর করে টাকাটা দিয়েই দেওয়া যায়। সব সময় কি জোর করা যায়? জানি যায় না, কিন্তু তবুও এই তো কদিন আগে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে না বললি তোর এক বন্ধু খুব অসুস্থ, তার খুব টাকার দরকার। টাকাটা আমি তাকে দিইনি,
হচ্ছে না, আমার উপর দয়া হচ্ছে, তাই তো? তোমাদের সবার আমার উপর করুণা হচ্ছে। রাইট, তুমি এখন এখান থেকে যাও, আমার কারোর সাহায্য চাই না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু টাকাটা দিতে পারিনি। কিন্তু ও যখন আবার এলো, বলছি যে ওই সকালে তুমি যে টাকাটা আমাকে দিতে চেয়েছিলে না, সেটা আমাকে দেবে? রাই বল না, ও যখন আবার এলো তখন কি হলো? টাকাটা দিয়ে দিলি তাই তো? না রে, তখন আর দিতে পারিনি, টাকাটা আমার কাছে ছিল না। কেন? সুজনের স্কুলের ফিস বাকি ছিল, তাই আমি ওকে টাকাটা দিয়ে দিয়েছিলাম। এটা তো ভালো কাজ করেছিস, এর জন্য মন খারাপ করছিস কেন? না রে, আমার বন্ধুটাকে আর টাকা দেওয়া হলো না। ও নিজে এসেছিল পরে আমার কাছে চাইতে, কিন্তু দিতে পারিনি। তাতে কি হয়েছে? হয়তো দেখ, সুজনের প্রয়োজনটা তোর বন্ধুর থেকে অনেক বেশি ছিল, তাই হয়তো ভগবান তোর হাত দিয়ে সুজনের কাছে টাকাটা পৌঁছে দিয়েছেন। এইভাবে কি কার প্রয়োজন বেশি কম বিচার করা যায়? জানি যায় না, কিন্তু ওই যে বললাম না, ভগবান উপরে বসে হিসেব নিকেশ করেন যে কার প্রয়োজন বেশি আর কার প্রয়োজন কম। আর তারপরে উনি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেন যেখানে ঠিক যার প্রয়োজন বেশি তার হাতে ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিসটা পৌঁছে যায়। দিদি, তুই কাকে টাকা দিয়েছিস না? আমি আবার কাকে টাকা দেব? তুই নিশ্চয়ই দিয়েছিস, না হলে তুই এত রাতে এই কথাগুলো বলতিস না। তাই বুঝি? আমি বোধহয় তোর সঙ্গে কোনদিন এভাবে এমনি এমনি গল্পই করি না। করিস না তো, আগে করতিস, মেজদি চলে যাবার পর আর করিস না। মেজদি যখন ছিল আমরা 3 বোনে কত রাত অব্দি কত গল্প করেছি, কত কথা বলেছি। সত্যি দোয়েলটা চলে যাবার পর থেকে সবকিছুই কেমন বদলে গেছে না? এরপর তো তুইও চলে যাবি, তারপর আমি একা একা রাত্রে আর কারোর সাথে গল্প করতে পারবো না। এই ঘরটাতে আমি ঘুমোতেও পারবো না একা, আমার খুব ভয় করবে। তোর পাগলি মেয়ে ভয় করবে কেন? আমার বিয়ের আগে তোর বিয়েটা আমি দিয়ে দেবো। কখনো না, আমাকে কি মেজদি পেয়েছিস নাকি? তোর বিয়ের আগে আমি বিয়ে করবোই না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘুমোবি, আয়। না, আগে বল তুই টাকাটা কাকে দিয়েছিস? আমার এক বন্ধু। শান্তি হয়েছে? হয়নি, আগে বল তোর বন্ধুটা ছেলে না মেয়ে? এবার না মারবো তোকে, চল ঘুমোবি, চল। ঘুমো না, আগে বল, বলতে হবে। বল না, বল না।